হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে যে ব্লগ ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি, এটা শুধু ভিডিও না, একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। দেখো তোমরা, এই জায়গাটা হচ্ছে আইহো থেকে জাস্ট একটু বেরিয়ে বাসন্তী মোড় বলে যে জায়গাটা, সেই জায়গাটায় একটু বৃষ্টি হলেই এখানে হাঁটুর উপরে জল দাঁড়িয়ে যায়। মানে চরম বাজে পরিস্থিতি তৈরি হয়ে যায় এখানে। বিশেষ করে যারা নিত্যযাত্রীরা আছে, যারা আছে, তারা তো প্রবলেম ফেস করেই। আর তার সঙ্গে যারা স্টুডেন্ট, স্কুলের ছাত্রছাত্রী যারা, তারা কিন্তু এই জায়গাটায় তারা হেঁটে কিন্তু পার হতে পারে না। তাদের সমস্ত ড্রেস ট্রেস সমস্ত কিছু ভিজে যায়। আর টোটো, অটো, বাইক, যে গাড়িগুলো যায় সে তারাও কিন্তু খুব ঝুঁকি নিয়ে এই জায়গাটা পার হয়। তো এই জায়গাটা দিনকে দিন কিন্তু জলের তলায় পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে সকল দর্শকের কাছে আমার অনুরোধ যে এই ভিডিওটা তোমরা যত বেশি পারো শেয়ার করো, যাতে যারা এখানে যা প্রশাসনিক যারা দায়িত্বে আছে, ভিডিওরা যারা আছে, তারা যেন এই জিনিসটা দেখে, তাদের নজরে যেন আসে এবং অতি শীঘ্রই একটা ড্রেনের যেন ব্যবস্থা হয় এখানে। কারণ সত্যি আমি দেখি, যেহেতু আমি নিত্যযাত্রী এই রাস্তার, এর অবস্থা কি আমি প্রায় এটা খেয়াল করি। তো যাই হোক, সকল দর্শকের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে ভিডিওটা যত পারবেন বেশি শেয়ার করুন। দেখুন কি পরিস্থিতি, মানে একটু বৃষ্টি হলেই এই জায়গাটাতে জল দাঁড়িয়ে যায়। এটা এক ধরনের কি বলবো, বড় জল যন্ত্রণা হয়ে গেছে সবার কাছে এই জায়গাটায়। আইহো থেকে নালাগোলা যেতে বাসন্তী মোড় পার করে এই আরেকটা ভয়ঙ্কর জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে বুলবুলি স্টেশন। দেখো এই স্টেশনের যে টার্নিং পয়েন্টের এখানে এত খাল রয়েছে, এই খালগুলোতে যখন জল ভর্তি হয়ে যায়, কোথায় খাল রয়েছে কোথায় কী রয়েছে বোঝা খুব মুশকিল হয়ে যায়। তাই প্রত্যেক দিন ছোট বড় অ্যাক্সিডেন্ট এটা হতেই থাকে। আর আজকে দেখো তোমরা সচক্ষে দেখো, একটা ছাত্র ভর্তি একটা টোটো, সেটা কীভাবে উল্টে পড়ে গেছে দেখো তোমরা। আর এভাবেই তারা ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে এই পথ অতিক্রম করে তারা প্রত্যেক দিন স্কুলে যায়। বুলবুলি স্টেশন থেকে বুলবুলি হসপিটাল পর্যন্ত এই রাস্তাটা প্রচণ্ড সংকীর্ণ ছিল। আর তাই বহু জট কাটিয়ে এখানে দেখো এখন রাস্তাটাকে চড়া করার ব্যবস্থা হয়েছে প্রশাসনের তরফ থেকে। দেখো ঘর বাড়ি যেগুলো ছিল সমস্ত কিছু, পিডাব্লিউডির আন্ডারে যে বাড়িগুলো ছিল সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ, দেখো এই বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে। তারপরে দেখো দোকানপাট সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ রাস্তার ধারে যে পিডাব্লিউডির যে জায়গাগুলো, সেগুলোতে যে ঘর বাড়ি দোকানপাট যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু ভেঙে রাস্তাটাকে চড়া করার ব্যবস্থা হচ্ছে। এবং এই কাজটা খুব দ্রুত গতিতে হচ্ছে। এটা দেখে খুব ভালো লাগছে, যেহেতু আমরা নিত্যযাত্রী, প্রত্যেক দিন আমরা এই পথেই আমরা স্কুলে যাই। তাই আমাদের ভালো লাগছে যে রাস্তাটা চড়া হচ্ছে, আমরা সঠিক সময় আমরা স্কুলে পৌঁছাতে পারবো। মাঝের মধ্যে আমরা জ্যামে আটকে গিয়ে আমাদের দেরি হয়ে যায়। আর এই দিনটা যাতে আমাদের আর দেখতে না হয়, সেটার জন্য প্রশাসন খুব সুন্দরভাবে তার কাজ করে যাচ্ছে। কিন্তু যে দুটো জায়গা নিয়ে বেশি সমস্যা হচ্ছে এবং নিত্যযাত্রীদের বিশেষ করে বেশি সমস্যা হচ্ছে, সেই দুটো জায়গা হচ্ছে বাসন্তী মোড় আর একটা হচ্ছে বুলবুলি স্টেশন। তাই প্রশাসনিক দায়িত্বে যারা আছে, জয়েন্ট ভিডিও যারা আছে, তাদের কাছে আমার অনুরোধ এবং দর্শকের কাছে আমার অনুরোধ, তোমরা ভিডিওটা শেয়ার করো যাতে জয়েন্ট ভিডিওর কাছে যাতে পৌঁছায় এবং তাদের দৃষ্টিগোচর হয়, যাতে তারা সেই দুটো জায়গার একটা ভালো কিছু ব্যবস্থা করতে পারে। আর যাতে নিত্যযাত্রীদের কোনো সমস্যা যাতে না হয় পরবর্তীতে। রাস্তার ধারের এই বাড়ি দোকানপাট ভাঙা দেখে অনেকের মন খারাপ হয়েছে। কিন্তু এই মন খারাপ করা তো একদমই উচিত না। কারণ আমরা জানি, প্রত্যেকেই জানি, এটা হচ্ছে পিডাব্লিউডির জায়গা। আর পিডাব্লিউডির জায়গায় এভাবে দোকান করে বা বাড়ি করে থাকা যায় না। আর তাই এখন যখন এটা ভাঙা হচ্ছে, এই ভাঙার সময় কারো মন খারাপ করার উচিত না। কারণ এটা হচ্ছে পিডাব্লিউডির জায়গা, পিডাব্লিউডি যা চায় তাই হবে। আমার কর্মজীবনের দীর্ঘ 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আর এটা হচ্ছে 11তম বছর।
আর দীর্ঘ 10 বছরই কিন্তু আমরা রাস্তার বেহাল রূপ দেখেছি। আর বিশেষ করে বর্ষাকালের এই রাস্তার যে রূপ, সেটা আমাদের এখনও স্মৃতিতে রয়েছে, সেটা সারা জীবন আমাদের মনে থাকবে। বর্ষাকালে এই রাস্তায় এত বড় বড় গর্ত হয়ে যেত, আর সেই গর্তে যখন জল ভরে যেত, সেটা নদী না রাস্তা বোঝার উপায় ছিল না। আর সেই রাস্তাটাকে পার করে আমরা প্রত্যেক দিন আমরা স্কুলে যাওয়া আসা করেছি। আর এভাবেই আমরা দীর্ঘ 10 বছর অতিক্রান্ত করেছি। আর এখন দেখো কত সুন্দর রাস্তা, দুধারে সবুজ গাছপালা, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, এত সুন্দর মসৃণ রাস্তা। আর এটার জন্য আমরা প্রশাসনিক যারা দায়িত্বে আছে, প্রশাসনের যারা দায়িত্বে আছে তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদেরকে সকলকে এত সুন্দর রাস্তা আমাদের দেওয়ার জন্য। আর আবার মনে করিয়ে দিই সে দুটো জায়গা, বাসন্তী মোড় এবং বুলবুল স্টেশন। এই দুটো জায়গার জন্য সুব্যবস্থা হয় তার আবেদন রইল প্রশাসনের কাছে। আর দর্শক বিন্দুদের কাছে আবেদন রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।